আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আর কঠিন কথা, এখন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো মুমিন। কিন্তু আল্লাহ কয় মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। দেখছেন নি কারবার? আল্লাহ এই কথা কেন বললেন? আমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণে তো মুমিন হয়ে গেছি, কিন্তু আমগো আবার আল্লাহ কয় মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আনো। ডবল কেন বললেন? হ্যাঁ, আল্লাহ জানতেন, গায়বের মালিক তো। আল্লাহ জানতেন আমার আখিরি নবীর উম্মত শেষ জামানায় এতটা অতিরঞ্জিত করবে, মুসলমান হইয়া মুসলমানের গালি দিবে, মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করবে, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে, মুসলমান হইয়া মুসলমানের কাফের বলে গালি দিবে। এই যে মুসলমান হইয়া মুসলমানের গালি দিবে, এই দিনটা কবে আসবে খবর নাই। আল্লাহ মাফ করেন। গালি দেওয়া হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? আল্লাহ আমাদের গালাগালি থেকে, গীবত থেকে, মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করেন। আল্লাহ জানতেন যে পেছ লাগাইয়া একদলে কি করব জানেননি? মাওলানা সাহেবরা, দাওয়াত ও তাবলীগের লাইনে পীর মাশায়েখরা আমগো শ্রেষ্ঠ নবী কাফের মুশরিকরে দাওয়াত দিবেন কালেমা। তোমরা মুসলমান হইয়া মুসলমানের কেন দাওয়াত দাও? বরিশালে মনে হয় এই প্রশ্ন নেই, কঠিন না? দুইজনে খিলাখিলি করে, আর একজনে ভিডিও করে, মজা লয়, নিমক হারাম, বদমাশ কোথাকার, ধরে না ফিরে না, হে ভিডিও করে, লাইভ দেয়, লাইভ বয় হয়ে গেছে, লাইভ বয়। বড় কঠিন। ওই যে বলে তাবলীগে লাগছে। আমি একজনের জিজ্ঞাসা, আপনি তাবলীগ পছন্দ করেন কেন? আপনার এত জ্বলে কেন? মজা নিতেছি। আমি বললাম তওবা করো, তাবলীগে লাগে নাই, হক আর বাতিলের মধ্যে লেগেছে। এবার জবাব হলো, আল্লাহ কয় আমি আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, মুসলমান হইয়া কেন মুসলমানের ডবল কালেমার ঈমানের দাওয়াত দিতে পারবে না? এগুলো জবাব। এবার যুক্তি, আমার কথা বলেন, আমি যুক্তি জিজ্ঞাসা করি আপনাদের। আমি মুসলমানের দাওয়াত বন্ধ করে হিন্দুদের মন্দিরে যাব, খ্রিস্টানদের গির্জায় যাব, রেডি আমি, কিন্তু টাইম কই? 12 মাস, কিসের রৌদ্র, কিসের বৃষ্টি, রাত নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, প্রচন্ড বেগে দৌড়াই, কুত্তা এরকম দৌড়ায় না, এত দৌড়। জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, সারা রাত মুসলমানের বয়ান কইরা পাও দইরা এই লাইনে আনতে পারি না। মোনাজাতটা দিয়া গাড়িতে উঠে দেখি চাচা মিয়া টুপি মাথায়, বিড়ি টানতে বাড়ি যায়, সোনা বন্ধের গান গায়, ঠিক নেই? মুসলমানের লাইনে আনতে পারি না। নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে গিয়া রাস্তায় খাড়ায় চার দোকানে সমালোচনা করে, আসেনি? এরে যুবক, আলেমের গালি দেয়, নামাজও পড়ে, সুদের ব্যবসাও করে, আছে না নাই? মুসলমানের লাইনে আনতে পারি না, কষ্ট। তাবলীগওয়ালারা মেহনত করে, পীর সাহেবরা মেহনত করে, আমরা তো বয়ান কইরা কাউকে বলি নাই আমগো মতো 5 কল্লি টুপি মাথায় দিও
আমি কওমি মাদ্রাসার ছাত্র, তোমরাও কওমিতে না পড়লে গুনাহ হবে, কোনোদিন এই কথা বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তোমরা তাবলীগ না করলে গুনাহ হবে এই কথাও জীবনে বলি নাই। আমি পীর মুরিদির লাইনের সন্তান, আমি বলি নাই পীর মুরিদি না করলে জাহান্নামে যাইবা, বলি নাই। ও আল্লাহর বান্দারা, পাস করলে তুমি মাথায় না দিলে গুনাহগার হবা, তাও বলি নাই। শুধু তাই না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ওই স্কুল সারিয়া, কলেজ সারিয়া মাদ্রাসায় সঙ্গমত হুজুর হইয়া যাও, তাও বলি নাই। তো বলি কি? 12 মাস একটা কথা বাবা, সারা দেশে দৌড়াইয়া এতটা ছোট হইয়া বিনয়ের সাথে কথা বলি, মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম। এতটা নরম হয়ে বয়ান করি, উচ্চ কণ্ঠে কথা না, জোর গলায় না, দুই একটা কথা আবার অজান্তে উল্টা হয়ে গেল নি, কষ্ট লাগলো নি, ফাঁকে ফাঁকে ক্ষমা চাই, কষ্ট পাইছেন নি, মাফ করে দেন, আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। ও বাবা, এত নরম হইয়া 12 মাস কি বুঝাই? দুইটা স্লোগান মানুষের অন্তরে ঢুকাতে চাই। এক, জীবনে বেঁচে থাকবা যতদিন আল্লাহর গোলামি করবা, মদিনাওয়ালা নবীর আদর্শ মতো চলবা। এই স্লোগানটা দিয়াও মুসলমানের লাইনে আনতে পারি না। এর যুবক, একটু আমাকে জবাব দাও, জিব্বা নাড়াইয়া ফেরেশতারা লাগবে, বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দামি কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন মুফতি, কোন অ্যাডভোকেট আছেন? সবাই একমত? সবাই একমত? নাম্বার 2, ওই নবীর আদর্শ ভালো না খারাপ? বলো, ওই নবীর আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আসেনি? আল্লাহর জাতের কসম, কেউ যদি দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আরো ভালো কিছু আদর্শ অমুক জায়গায় একজনের কাছে আছে, বলো, আমি সেটা নিব, মুহাম্মদেরটা বাদ দিয়া দিব, আসেনি? অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল, বাজারে মুহাম্মদেরটা বাদ দিয়া মানুষ যেন আমগোটা গ্রহণ করে, অপচেষ্টা করেছিল। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, এরা আদর্শ দিছিল জমিনের মধ্যে, কিন্তু উম্মত তা গ্রহণ করে নাই। সবাই এক কথায় জানায় দিল, জমিনের সব মানুষের আদর্শগুলো নাপাক, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। এই কথা একমত? এইবার যুবকদের কাছে আমার ফাইনাল প্রশ্ন, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটা গোলাম হইয়া নখ কাটো কেন? ওই নবীর সুন্দর শ্রেষ্ঠ আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের গোলামি হইয়া চুল কাটো কেন? সাধ্য কি? বল, আমিও কাটবো। যদি বলতে পারো হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটলে, নখ কাটলে চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, চেহারায় গ্লেস মারে, সৌন্দর্যতা হয়, সুস্থ হয়, মাথা হিমেল হয়ে যায়, একটা কম, আমি তো কয়টা বলি, একটা মাত্র বল যে বেঈমানের লাইনে চুল কেটে বান্দর আর ইন্দুর হইলে একটা ফায়দা, একটা কম, আমি নবীরটা বাদ দিয়ে ওইটা যাব। যুবকেরা পারবা? তাহলে এবার আমারটা আমি বলি, তোমার পাও দুটো আমাকে আগায় দাও, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি নিচে নামি। আমার অনুসরণ না, আমার গোলাম না, মদিনাওয়ালার আদর্শ কেন তুমি গ্রহণ করবা না? খারাপ হইলে আমিও ছেড়ে দেব, ভালো থাকলে বলো, নবীটা ছাড়া অন্য ভালো থাকলে বলো আমিও গ্রহণ করব। কেন তুমি এগুলো করবা? কারণ কি? কি স্বার্থ? কি স্বার্থ বলো? তোমাকে তো স্কুলে পড়তে কেউ নিষেধ করেনি। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, শুকর। আমগো মাদ্রাসায় এসে তুমগো ভিড় জমানের দরকার নাই, মাওলানা বেশি হয়ে গেছে, এত বেশি ভণ্ডদের কারণে এখন আহলে হকদেরকে মানুষ চিনতে কষ্ট হয়।
অতএব আলেম লাগবে না। এখন আমার দেশে বড় বড় ভালো আদর্শের ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ডিসি দরকার, এসপি দরকার। আমার দেশের সব এসপি ডিসি ওসি যদি সুন্দর আদর্শওয়ালা হইয়াছে এনে বসে, আলেম ওলামারা এনে মুসলমান ডাক্তার ইঞ্জিনিয়ার যদি কোরআন পড়নেওয়ালা আদর্শ হইয়া বসে, আল্লাহর শুকর, আমাদের কোরআনের ওয়াজ করার জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না। ভাইরা আমার, আল্লাহ জ্ঞান দিছে, একটু বুঝো। আল্লাহ বলেন মুমিনেরা ঈমান আনো, খাঁটি মুসলমান না হইয়া মরবা না। আল্লাহ এই কথা বলিয়া বুঝাইলেন, আমি বান্দাকে জান্নাতে দিতে চাই, শুধু চাই না, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন বিনা হিসাবে জান্নাতে যায়। আর বিনা হিসাবে যদি যাইতে চাও, মুসলমান হইয়া কবরে আসো। আমরা তো সবাই মুসলমান, তবে খাঁটি মুসলমান কেমনে হব? খাঁটি মুসলমান হওয়ার জন্য মাওলানা হওয়া লাগবে না, টাইটেল পাস করা লাগবে না, পাগড়িওয়ালা হওয়া লাগবে না, অন্তরটাকে গুনাহ থেকে পবিত্র বানানো লাগবে। অন্তরকে গুনাহমুক্ত করো। কেমনে করবা? কয়েক জীবনের ভাগ দুইটা, একটা পিছনে চলে গেল, সামনে আসতেছে। পিছনে যত গুনাহ হয়েছে, ওই গুনাহ থেকে যদি তোমাকে পবিত্র বানাতে চাও, একটা মেডিসিন গ্রহণ করা লাগবে। সামনের জীবনে যেন কোনো গুনাহ না হয়, সেই জন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে। এই দুইটা মেডিসিন যদি ব্যবহার করো, আল্লাহর কসম তুমি বিনা হিসাবে জান্নাতি। পিছনের গুনাহ থেকে নিজেরে পাক করার জন্য যেই মেডিসিন ব্যবহার করা লাগবে, ওই মেডিসিনের নাম হলো তওবা, ইস্তেগফার। আর সামনের জীবনে গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি, আমার যেন গুনাহ করতে না হয়, সেজন্য যে মেডিসিনটা লাগবে, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই দুটোটা মেডিসিন কোন বাজারে পাইবা? একমাত্র উলামায়ে আহলে হকদের নেক নজরে পাইবা। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ার ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আজ বর্তমানে কিন্তু সাবধান। দোকানে গেছেন তেল কিনতে, 2 নাম্বার আছে না নাই? এখন 2 নাম্বার দেখে কেউ তেল ছাড়া বাড়ি যায় না, 1 নাম্বারটা খুঁজে। কথা বলেন না কেন? মাছ বাজারে গেলে পচা মাছ আছে, 2 নাম্বার মাছ আছে, এই জন্য কেউ বাড়ি যায় না, ভালোটা খুঁজে খুঁজে বের করে। আমার দেশে পীরের নামে ভণ্ড আছে না নাই? এই জন্য আহলে হক যারা পীর মাশায়েখ, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই কথা বলা যাবে না যে পীর আউলিয়া, ওলিয়া উলিয়া মানি না। আল্লাহর কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। এরা হক না বাতিল? যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আমি ডাইরেক্ট বলে দিলাম, কসম খাইয়া বললাম, যারা বলে আমরা ওলি মানি না, ওলিয়া মানি না, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। কোরআন শরীফে আউলিয়ার গুণগান আছে, বুখারী শরীফে ওলির গুণগান আছে। বলার সময় নাই। আল্লাহ ওয়ালাদের কাছে যাইও, তাদের নজরের মধ্যে বরকত আছে না নাই? এটাও বলে বয়ান করে বুঝান লাগে। ওরে কপাল পোড়া, এমন পোড়া পুরলো, একটা বাচ্চা অসুস্থ, হুজুরের কাছে নিয়ে হাজির। হুজুর দম করেন, তেল ভরা, পানি ভরা, কারণ খায় না, শুকাইয়া যায়। ডাক্তার কয় সব শেষ, সমস্যা। কয় মুরব্বীরা সবাই বলে বদনজর। আসেনি বদনজর? বদনজর কার বদনজর? ইমাম সাহেব, এলাকার বেনামাজি গাঞ্জাখোর, ওর চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হতে পারে, একজন তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার,
জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। পিছনের গুনাহ থেকে বাঁচতে হলে তওবা করো, ইস্তেগফার করো। সামনের গুনাহ থেকে আমার মাওলার ভয় অন্তরের মধ্যে জমা করো। আল্লাহর ভয় বড় কঠিন। আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু কিছু পাথর আছে, ও মানুষ তোদের অন্তর এত কেন শক্ত? পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে নহরদারি করে দিয়েছে। পাথর, কিছু কিছু পাথর আছে, এমন পাথর আল্লাহর ভয় টপ টপ করে পানির ফোঁটা পড়ে ওরা কান্না করে, কোরআনের আয়াত। আবার কিছু পাথর এমন আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে শুধু লাফাইতে থাকে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। যেই পাথর 50 জনে ধইরা লড়াতে পারে না, ওই পাথর পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যায়, নিচের থেকে লাফ দিয়ে আরেক জায়গায় পড়ে যায়। পাথর যদি আমার মাওলার ভয় লাফাইতে পারে, ওরে মাওলার যারা আসে জাহান্নামের ভয় কেন লাফাইবে না? ওই কপাল পোড়ারা বুঝে না। এই জন্য আমি ঢাকায় সেদিন বলেছি, তোমার সাথে তর্ক নাই, আল্লাহওয়ালাদের বয়ানে বসো, তখন আর জবাব দেওয়া লাগবে না। তুমি নিজেই বুঝবা মাওলার আশেকরা কেন চিৎকার দেয়, লাভ দেয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের মাওলা পাকের ভয় অন্তরের মধ্যে যখন জমা হয়ে যায়। মুসা নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে পাহাড়ের পাশে একটা পাথর কান্না করে। নবী কয়, কাঁদো কেন? পাথরের জবান খুলিয়া গেল। ও নবী, আপনি নাকি আল্লাহর কাছে কথা বলতে যাইতেছেন, আমার একটু অনুরোধ, আমার মাওলায় নাকি বলছে জাহান্নামের আগুন পাথর দ্বারা মানুষ দ্বারা জ্বালাবে, ওই ভয়ে কাঁদতেছি, আল্লাহ নিয়ে আমার একটু মাফ কইরা দেয়, জানাই না মরে। মুসা নবী আমার মাওলার সাথে কথা বইলা বিদায় রওয়ানা। আল্লাহ কয়, ও মুসা, পাথরের কথা কি ভুলে গেছো? মুসা নবী কয়, হ্যাঁ ভুলিয়া গেছি। আল্লাহ কয়, মুসা পাথরের জানায়া দাও। ওই পথ দিয়া রওয়ানা, মাওলার দরবারে যাইতেছেন মুসা নবী। দেখে পাথর আজও কান্না থামায় নাই। আল্লাহর নবী বলে, পাথর, যেই ভয়ে কান্না করছো, সুসংবাদ দিলাম তোমারে আল্লাহ মাফ করছেন, আবার কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয়, নবী মুসা, এতদিন কান্না করে বুঝেছি আমার মাওলার কাছে কান্না বড় প্রিয়। কান্না করলে মা বাবার সন্তানের দিকে মায়ার নজর যদি দেয়, কান্নার কারণে যদি উস্তাদেরা ছাত্রর দিকে মায়ার নজরে হাত বাড়ায়, ওরে আমার মাওলার মায়া কি কম? ওরে আমার মাওলার মুহাব্বত যার সিনায় একবার জায়গা হবে, ওই বান্দা কেন কান্না করবে না? আমার মাওলার ভয়ে চোখের পানি ছাড়িয়া তওবা করো। ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, তোমার মতো কত যুবক আজকে দেখো জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, দাড়ি কাটে না। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা কত ধন্য।
আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই বেঈমান ফেরাউন যে আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, ওই ফেরাউনের ঘরে আমার আল্লাহ জান্নাতি নারী বানাইলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। একদিন মাথা আশ্রাইতেছে, হঠাৎ চিরুনিটা নিচে পড়ে গেছে, হঠাৎ করে জবান থেকে মাওলার নাম বের হয়ে গেছে। ফেরাউন পাশে দাঁড়ানো, ফেরাউন ডাক দিয়া কয়, রে আসিয়া, কার নাম কইলা? আসিয়া চিন্তা করলো, এতদিন গোপন রাখছি, হঠাৎ যেহেতু বের হয়েই গেছে, আর এই নাম গোপন করব না। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমি আমার মাওলার নামের উচ্চারণ করেছি। বলে, আমারে মিশরের সবাই খোদা বলে, তুমি আবার কোন খোদার নাম নিলা? বলে, আমি ওই খোদার নাম নিলাম যেই খোদা তোমারে বানাইছে মুসা নবীর আল্লাহ, আমি আসিয়ার আল্লাহ। ফেরাউন বলে, খবরদার, আর একবারও নাম নিবা না। বলে, তুমি আমার কল্লা নিতে পারো, আমি মাওলারে দিতে পারবো না। আমার মাওলার মুহাব্বত আমার অন্তরের মধ্যে জায়গা নিয়ে নিছি। এবার ফেরাউন কয়, রে আসিয়া, আমার কানের মধ্যে হলে তুমি আমার একবার খোদা বলে স্বীকার করে নাও। আসিয়া ডাক দিয়া কয়, রে বেঈমান ফেরাউন, আমি এমন মাওলার গোলাম যে মাওলারে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। আমার মাওলা আসতে বললেও শুনে, জোরে বললেও শুনেন। ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে যাবে শুলিবিদ্ধ করার জন্য। যখন রেডি হয়ে গেল, আসিয়া কান্না করে আমার মাওলার কাছে। ওই পথ দিয়া মুসা নবী হাইটা যায়, ও নবী মুসা, আমার জীবনের শেষ বেলায় চলে আসছে, আমারে ফেরাউন ফাঁসি দিবে, শুলিবিদ্ধ করবে, একটু বলেন আমার মাওলা আমার উপরে এখন বেজার না খুশি? মুসা নবী কয়, রে আসিয়া, আমার মাওলা তোমার উপরে এখন খুশি হয়ে গেছে। আসিয়া এই কথা শুই না, চোখের পানি ছেড়ে আসমানের দিকে হাত উঠাইয়া বলে, ক্বালা রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, বেঈমানের ঘরে আমি আসিয়া, যেই ফেরাউনের এত টাকা, এত সুন্দর রাজপ্রাসাদ, এত ঘর, কিন্তু আমি আসিয়ার থাকার মতো একটা ভালো রুম আজ হলো না। তোমারে আমি মোহাব্বত করার কারণে আমার খানা টেবিলে আছে, কিন্তু আমারে খানা দিল না। ও আল্লাহ, ঘর নাই, আমি কষ্টের জীবন কাটাই। ও আল্লাহ, দুনিয়ার ঘর আমার লাগবে না, তোমার কাছে অনুরোধ, তোমার পার্শ্বে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দিও। আসিয়া কান্না করে, হঠাৎ করিয়া ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাবে, আসিয়া হাসি তামাশা শুরু করলো। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, বিপদের সময় কেন হাসো? কান্না বন্ধ করে। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, তুমি বুঝবা না, আমি মাওলার কাছে দোয়া করার কারণে আমার মাওলা আমার কলমের পর্দা খুলিয়ে দিয়েছি। আমি কলমের চক্ষু দিয়া তাকায় দেখতেছি, আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করতেছে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার মাওলায় জান্নাতে আমার জন্য ঘর বানাইছে। আমার মাওলা ওই ছবিটা পর্যন্ত আমাকে দেখাইয়া দিছেন। অতএব তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও, আমি আমার মাওলার মুহাব্বতের বন্ধনে জান্নাতে চলিয়া যাব। ও আল্লাহর বান্দারা, আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা গুনাহ নিয়া নবীর কাছে গর্দান কাটতে গিয়া নিজেই মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেল। এই জমিন আবু জাহালের মতো কিছু পাথরের শক্ত অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবাও করবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ গুনাহ নিয়ে যখন ময়দানে বসছে, আযাবের ভয়
মরণের কথা স্মরণ করার পর বান্দার চোখের কোথায় পানি জমা হয়ে গেছে, মনে মনে ডাক দিছে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহ করার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আজকে থেকে মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আজ থেকে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ওমরের মেজাজওয়ালা যারা গুনাহগার তওবার নিয়ত করতে পারছো রে বাবা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবার মতো যদি নিয়ত খাঁটি হয়েই থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল